aren't supposed to be killed. These are violent. You call them leaders. I don't know if they're leaders or just they rule through violence. ইরানের সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি চিঠি পাঠানো হয়েছে। 11 জানুয়ারি তেহরান থেকে পাঠানো ওই চিঠিতে ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সহিংসতা উস্কে দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, চিঠিতে দেশের স্থায়ী প্রতিনিধি বলেছেন, কোনো রাষ্ট্রই মানবাধিকার বা জনগণের প্রতি সমর্থন এর অজুহাতে অন্য দেশের অভ্যন্তরে সহিংসতা উস্কে দেওয়ার, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার বা বিশৃঙ্খলা তৈরির অধিকার রাখে না। তিনি উল্লেখ করেন, এমন ব্যাখ্যা আন্তর্জাতিক আইনের স্বচ্ছতা নষ্ট করে এবং হুমকি বা হস্তক্ষেপমূলক নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে ব্যবহৃত হচ্ছে। চিঠিতে সতর্ক করা হয়েছে, আন্তর্জাতিক আইনকে বিকৃত করে কোনো দেশের বিরুদ্ধে হস্তক্ষেপের পথ তৈরি করা হলে তা গ্লোবাল শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতি মোকাবেলায় সামরিক বিকল্প সহ বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে ইরানের শীর্ষ নেতারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহ বিদেশি শক্তি দেশটিকে অস্থিতিশীল করার জন্য অর্থনৈতিক চাপ ব্যবহার করছে। লন্ডনে ইরানের দূতাবাসে হামলার পরে এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং তাকে কড়া প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। ইরানে বিক্ষোভ শুরু হয় 2025 সালের 28 ডিসেম্বর। মূলত তেহরানে গ্র্যান্ড বাজারে রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে। পরে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক দাবিতেও রূপ নেয়। অধিকাংশ রিপোর্ট অনুযায়ী বিক্ষোভের সংখ্যা প্রাথমিক সময়ের তুলনায় প্রায় 90% কমেছে। মানবাধিকার সংস্থা HRAA জানিয়েছে, 31টি প্রদেশের 111টি শহরে প্রায় 300 স্থানে বিক্ষোভ হয়েছে। এতে প্রায় 500 জন নিহত এবং হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এখনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।